আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি জামাতপন্থী আইনজীবীদের অবরুদ্ধ গণধোলাই। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে জয় বাংলা স্লোগান দিয়ে তাণ্ডব চালিয়েছে আওয়ামীপন্থী আইনজীবী ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতারা। জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে ঘিরে হঠাৎ করেই সংঘবদ্ধভাবে তৎপরতা চালায় তারা। এ সময় সমিতির লাইব্রেরির ভেতরে বিএনপি ও জামাতপন্থী আইনজীবীদের 1 ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়েছে। এই ঘটনায় বিএনপির এবং জামাতের কয়েকজনকে গণধোলাই দেওয়ার ঘটনা ঘটেছে। এরপর জানাবো 6 ব্যবসায়ী গ্রুপের থাপায় ক্ষতিগ্রস্ত 28টি ব্যাংক। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে দেশের ব্যাংক খাতে ব্যাপক অনিয়ম ও লুটপাটের ঘটনা ঘটেছে। এসব লুটপাটের কারণে মূলত বাংলাদেশের আর্থিক অবস্থা ধসে পড়েছে। বিশেষ করে চট্টগ্রামের বিতর্কিত ব্যবসায়ী এস আলম পৃথিবীর ইতিহাসে সবথেকে বেশি পয়সা তিনি মারিং দিয়েছেন এবং আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় বিশেষ করে ইসলামী ব্যাংক বাংলাদেশের মতো ব্যাংকগুলো দখলে নেওয়ার পরই এস আলম এই সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে বাংলাদেশের আর্থিক খাতকে একদম ধসিয়ে দিয়েছে। পাশাপাশি ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এছাড়াও বেক্সিমকো, নাসা গ্রুপ, ওরিয়ন গ্রুপ সহ আরও বেশ কয়েকটি গ্রুপ মিলে বাংলাদেশের আর্থিক খাত একদম ধ্বংস করে দিয়েছে। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো বন্ধুরা। ভিডিওটি না টেনে আমাদের সঙ্গেই থাকুন। এদিকে স্বামী ছাত্রদলের পদ পায়, খুশিতে ফেসবুকে স্ত্রীর পোস্ট। নরসিংদী জেলা ছাত্রদলের নবঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে 2 নম্বর সহসভাপতি পদে স্বামীর নাম অন্তর্ভুক্ত হওয়ার পর আনন্দে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছে তার স্ত্রী। পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। ছাত্রদলের গঠনতন্ত্র অনুযায়ী সেখানে বিবাহিতদের স্থান নেই, কিন্তু বিএনপি এখন সেই কাজ করায় অনেকেই সমালোচনা করছে। জানাবো কোন কোন মুসলিম প্রার্থী জিতল পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের বিভিন্ন কেন্দ্রে একাধিক মুসলিম প্রার্থী জয়লাভ করেছে। বিশেষ করে ভারতের কলকাতা, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, মালদা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন আসনে মুসলিম প্রার্থীরা তৃণমূল কংগ্রেসের প্রার্থীরাই বেশি সংখ্যক বিজয় হয়েছে। তবে তৃণমূল কংগ্রেসের বিজয় হলেও তাদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় জিততে পারেনি। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবং সর্বশেষ জানাবো আগামী দিনে ইন্দো প্যাসিফিক অঞ্চলের কৌশল ঠিক করবে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক, বলল পল কাপুর। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুর জানিয়েছেন, আগামী দিনে ইন্দো প্যাসিফিক অঞ্চলের কৌশল কি হবে তা অনেকটাই নির্ভর করে দেবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক। আজ সাম্প্রতিক বাংলাদেশ থেকে 25 সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল ওয়াশিংটন ডিসিতে গেলে তাদের সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা জানিয়েছেন। মূলত এখন মার্কিন যুক্তরাষ্ট্র ইউনুসকে ব্যবহার করে বাংলাদেশের সাথে যেসব চুক্তি করেছে সেসব চুক্তি বাংলাদেশের জনগণের উপর চাপিয়ে দেয়া। এই চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্র তারা কিভাবে দেখছে সেটি আপনি বুঝতে পেরেছেন। অবশ্যই সেটা বাংলাদেশের জন্য কখনোই ভালো কোনো কিছু হতে পারে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি জামাতপন্থী আইনজীবীদের অবরুদ্ধ করল আওয়ামী লীগের
নেতাকর্মীরা। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে জয় বাংলা স্লোগান দিয়ে তাণ্ডব চালিয়েছে আওয়ামী লীগের আইনজীবী ও নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। জেলা আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে হঠাৎ করে সংঘবদ্ধভাবে তৎপরতা চালাচ্ছে তারা। এ সময় সমিতির লাইব্রেরির ভেতরে বিএনপি ও জামাতপন্থী আইনজীবীদের 1 ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে সাধারণ আইনজীবীরা গিয়ে বিএনপি ও জামাতপন্থী আইনজীবীদের উদ্ধার করে। এক সময় মোহাম্মদ মোমেন নামের একজন আইনজীবীকে পিটে আহত করেছে আওয়ামী লীগের আইনজীবীরা। তাকে ধোলাই দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আজ দুপুর 2টায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অফিসে এই ঘটনা ঘটে। আদালত সূত্র থেকে জানা গেছে আগামী 21শে মে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ওই নির্বাচনে আওয়ামী লীগ ব্যাপকভাবে প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা যার যার জায়গা থেকে পুরোপুরি প্রস্তুত। যে কোনো মূল্যে বিএনপি এবং জামাতকে তারা আচ্ছামতো ধুলাই দিচ্ছে। বিভিন্ন জায়গায়ও দেখা যাচ্ছে বিএনপি ক্ষমতায় থাকার পরও তারপর আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা অনেক জায়গায় ধুলাই খাচ্ছে। এটি দেখে অনেকেই বলাবলি করছে যে বিএনপি সরকার বেশি দিন হয়তো ক্ষমতায় থাকতে পারবে না, কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে সক্রিয় ভূমিকা পালন করছে সেটি আসলে সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং সবকিছু কার্যক্রম আসলে আওয়ামী লীগের নেতারা চালাচ্ছে এবং বিএনপির নেতাকর্মীরা একরকম তারা দিশেহারা হয়ে পড়েছে। দীর্ঘ 17 বছর ধরে বিএনপির যেসব নেতাকর্মীরা বিএনপি করার কারণে তারা আওয়ামী লীগের নিষ্পেষণের শিকার হয়েছিল, বিশেষ করে এখন ক্ষমতা দখলের পর বিএনপির পক্ষ থেকে দেখা যাচ্ছে যে তাদেরকে অবমূল্যায়ন করা হচ্ছে এবং যারা হাইব্রিড শ্রেণীর দালাল ছিল তাদেরকে বরং বিএনপির পক্ষ থেকে মূল্যায়ন করা হচ্ছে। এই ধরনের কার্যক্রম আসলে চালানোর কারণে মূলত বিএনপি নেতাকর্মীরাই বিএনপির উপর এখন অসন্তোষ প্রকাশ করেছে। অনেকেই বিএনপির হয়ে এখন মাঠে কাজ করছেন। এ কারণে মূলত বিএনপি সব সমস্যার সম্মুখীন হচ্ছে। 6 ব্যবসায়ী গ্রুপের থাবায় ক্ষতিগ্রস্ত 28টি ব্যাংক। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার আমলে দেশের ব্যাংক খাতে ব্যাপক অনিয়ম ও লুটপাটের ঘটনা ঘটেছে। বিশেষ করে 6টি বড় ব্যবসায়ী গোষ্ঠী বিপুল অঙ্কের ঋণ নিয়ে তা বিদেশে পাচার করেছে, যার ফলে বাংলাদেশের অন্তত 28টি ব্যাংক গুরুতর আর্থিক ক্ষতির মুখে পড়েছে। পাচার হওয়া এই অর্থ ও বিদেশে তাদের সম্পদের খোঁজে এখন জোরালো তৎপরতা শুরু হয়েছে। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলো বিদেশে সম্পদ শনাক্ত ও পুনরুদ্ধারের লক্ষ্যে একাধিক বহুজাতিক প্রতিষ্ঠানের সঙ্গে নন ডিসক্লোজার বা এগ্রিমেন্ট বা এনডিএ সই করেছে। পাচার করা অর্থ উদ্ধারে গঠিত টাস্কফোর্সের এক অভ্যন্তরীণ প্রতিবেদনে সব তথ্য জানা গেছে। ব্যবসায়ী গ্রুপ হল বিতর্কিত ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলম বা এস আলমের গ্রুপ, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর আরামিড গ্রুপ, মরহুম জয়নুল হক শিকদারের শিকদার গ্রুপ, সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপ, ওরিয়ন গ্রুপ, নাসা গ্রুপ। তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় ব্যাংক দখল ও নামে বেনামে ঋণ নিয়ে পাচার সহ নানাভাবে অনিয়মে তারা যুক্ত। যেসব ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী আর্মিটা গ্রুপের কারণে 9টি ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, আইএফআইসি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, এনআরবিসি ব্যাংক, ব্যাংক এশিয়া, সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংক। এসব ব্যাংক থেকে গ্রুপটি প্রায় 17,000 কোটি টাকা ঋণ নিয়েছে, যার পুরো অংশ এখন খেলাপির খাতায় রয়েছে। বর্তমানে সাইফুজ্জামান চৌধুরীর সম্পদের খোঁজ ও উদ্ধারের দায়িত্ব দেওয়া হয়েছে ইসলামী ব্যাংক ইউসিবি ও আল আরাফা ইসলামী ব্যাংককে। ইতিমধ্যে বহুজাতিক প্রতিষ্ঠানের সঙ্গে এনডিএ করেছে ব্যাংকগুলো। এস আলম গ্রুপের কারণে 13টি ব্যাংক ক্ষতিগ্রস্ত। এগুলো হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ইসলামী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, ইউসিবি ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক এবং বাংলাদেশ কমার্স ব্যাংক। এই গ্রুপের কারণে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইসলামী ব্যাংক এবং একীভূত 5 ব্যাংক। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইর তথ্য অনুযায়ী এস আলম গ্রুপ প্রত্যক্ষ পরোক্ষভাবে 2,25,030 কোটি টাকা এসব ব্যাংক থেকে পাচার করেছে। এস আলম গ্রুপের পাচার করা অর্থের খোঁজ ও উদ্ধারে ইসলামী ব্যাংক, জনতা ও একীভূত 5 ব্যাংকে দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যে ব্যাংকগুলো 3টি এনডিএ চুক্তি সম্পন্ন করেছে।
স্বামী ছাত্রদলের পদ পায় খুশিতে, ফেসবুকে স্ত্রীর পোস্ট। নরসিংদী জেলা ছাত্রদলের নবঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে ২ নম্বর সহসভাপতির পদে স্বামীর নাম অন্তর্ভুক্ত হওয়ার পর আনন্দে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন তার স্ত্রী। পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক সমালোচনা। ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে কমিটি গঠন নিয়েও নানা বিতর্ক আলোচনা সৃষ্টি হয়েছে। গত ১ মে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত নরসিংদী জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। তালিকায় ২ নম্বর সহসভাপতি হিসেবে সজীব পাল জুম্মনের নাম রয়েছে। কমিটি ঘোষণার পর তার স্ত্রীর একটি ছবি ও কমিটির তালিকা যুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন করে দেন। সেখানে তিনি লেখেন, প্রাণঢালা অভিনন্দন জামাই। নরসিংদী জেলা ছাত্রদলের ২ নং সহসভাপতি স্ত্রীর এই পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে পড়ে। বিষয়টি নিয়ে নানাজন মন্তব্যের সৃষ্টি হয়েছে। অনেকে টিপ্পনী কেটে বলেছে, ছাত্রদলের গঠনতন্ত্র অনুযায়ী বিবাহিতদের স্থান পাওয়ার সুযোগ না থাকলেও এই কমিটি সেটি লঙ্ঘন করেছে। এই ধরনের কার্যক্রম বিএনপিতে সচরাচর দেখা যাচ্ছে বলে এসব কথা শোনা গেছে। কোন কোন মুসলিম প্রার্থী জিতল পশ্চিমবঙ্গে? পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বিভিন্ন কেন্দ্র থেকে একাধিক মুসলিম প্রার্থী জয়লাভ করেছে। বিশেষ করে কলকাতা, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, মালদা এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন আসনে মুসলিম প্রার্থীদের মধ্যে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরাই বেশি সংখ্যক বিজয়ী হয়েছেন। পাশাপাশি আইএসএফ বা কংগ্রেস, সিপিএম এবং এজেইউপির কয়েকজন প্রার্থীও জয়লাভ করেছে। রাজধানী কলকাতা গুরুত্বপূর্ণ কেন্দ্র কসবা বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিদায়ী বিধায়ক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাভেদ খান আবারও জয় ধরে রেখেছেন। তিনি ২০,৯৭৪ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। মেটিয়া ব্রুজ কেন্দ্র বড় জয় পেয়েছে তৃণমূল প্রার্থী আব্দুল খালেক মোল্লা। তিনি ৮৭,৮৭৯ ভোটে বিজয় হয়েছেন। মুর্শিদাবাদ জেলায় মুসলিম প্রার্থীদের মধ্যে তৃণমূলের শক্তিশালী উপস্থিতি দেখা গেছে। জলঙ্গি কেন্দ্র থেকে বাবর আলী, হরিহরপাড়া থেকে নিয়ামত শেখ, শামশেরগঞ্জ থেকে মোহাম্মদ নূর আলম, ভরতপুর থেকে মুস্তাফিজুর রহমান এবং সাগরদিঘি থেকে বাইরন বিশ্বাসী জয়ী হয়েছেন। একই জেলার রেজিনগর ও নওদা কেন্দ্র থেকে এজেইউপিডি প্রার্থী হুমায়ুন কবির ও বিজয় অর্জন করেছেন। উত্তর ২৪ পরগনার ভাঙড় কেন্দ্র থেকে আইএসএফের নওশাদ সিদ্দিকী জয়লাভ করেছেন। ক্যানিং পূর্বে বেহারুল ইসলাম এবং মগরহাট পশ্চিমে শামীম আহমেদ তৃণমূলের হয়ে জয়লাভ করেছেন। মালদার সুজাপুর কেন্দ্র থেকে তৃণমূলের সাবিনা ইয়াসমিন, বীরভূমের হাসন কেন্দ্র থেকে কাজল শেখ বিজয় হয়েছেন। অন্যদিকে বিরোধী দলগুলোর মধ্যে কয়েকজন মুসলিম প্রার্থী সাফল্য পেয়েছেন। মুর্শিদাবাদের ফারাক্কা কেন্দ্র থেকে কংগ্রেসের মাহতাব শেখ, রানীনগর থেকে কংগ্রেসের জুলফিকর আলী এবং ডোমকল কেন্দ্র থেকে সিপিএম এর মুস্তাফিজুর রহমান রানা জয়লাভ করেছেন। এছাড়াও রেয়াত হোসেন সরকার তৃণমূল, ডাক্তার আব্দুল আজিজ তৃণমূল, ইমানি বিশ্বাস তৃণমূল, আক্তারুজ্জামান তৃণমূল এবং নজরুল ইসলাম তৃণমূল মোথাবাড়ি থেকে জয়লাভ করেছেন। সব মিলিয়ে এবারের মুসলিম অধ্যুষিত সংখ্যালঘু ভোটপ্রবণ আসন সমূহতে তৃণমূল কংগ্রেস বড় ধরনের প্রভাব বজায় রাখলেও কিছু গুরুত্বপূর্ণ কেন্দ্রে আইএসএফ বা কংগ্রেস, সিপিএম ও এজেইউপির উপস্থিত চোখে পড়েছে।